আর বেশি লাল পাবলিক চাইতেছে বেশি লাল মানে কি এটা ডেট ওভার। আমরা লাল করে বিক্রি করি যে হ্যাঁ ওটো লাল, কিন্তু না, ওটা লাল হয়েছে অনেকদিন থাকার পরে। অরিজিনাল প্রাকৃতিক তরমুজ খাওয়ার জন্য এটাই পারফেক্ট। এটা তরমুজটা আমরা লাড়াচাড়া করি, তরমুজটা বোঝা যেতেছে এই শীত দেখলে বোঝা যেতে হয় একটু পাকা। আবার যেমন যে বোর্ডার টুই দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে একটু হালকা কালার আসবে। আমরা এভাবে আনুমানিক করি। আর যেটা বলি যে হ্যাঁ এটা লাল হবে 100%, এটা একটা বাজে কথা। এটা মানুষের কাস্টমার শোনার জন্য বলে। আমরা বলি কীভাবে যে তরমুজটা অনেকদিন রয়েছে, আর তার কৃষককে জানি যে তরমুজটা অনেকদিন আসছিল। যেমন এই কাটা নতুন তরমুজটা কাইটে রাখলে 5-6 দিন রাখলে তরমুজটা লাল হয়ে যাবে। ওই আনুমানিক আমরা বলি হ্যাঁ এটা লাল হবে। বোটা দেখতে হালকা চিকন বোটা বা অনেকদিন হয়ে গেছে পুরান, ওই বোটা দেখলে মনে করবেন হ্যাঁ এটা 100% লাল হবে। আর তাজা বোটা যেটা এটা লাল হবে কিন্তু হালকা, বেশি একটাই হবে না, এই যে এরকম গোলাপি কালার আসবে। আর কড়া নিতে গেলে দেন 2-4 দিন থাকে স্টকে, ওটা হবে কড়া লাল। আর আওয়াজ দেওয়ার পর আবানির পর একটা আওয়াজ দেয়, ওই আওয়াজ আমরা বলতে পারি এটা মেয়ারটা কীরকম। 5 সেকেন্ড হাইট আছে, কথা বুঝলেন না? পুরো টেকসই, আধা টেকসই, আর হলো একদম নর্মাল, কথা বুঝছেন? ওটা আওয়াজে কয়ে দেয়। অনেকগুলো মালে আছে পাশার ভিতরে, বুঝছেন? যে পাশার ভিতরে ফুলটা আছে, ফুলটা দিকে অনেক মাল পাওয়া যায়। ফুলটা যখন মানে মালটা পরিভুক্ত হয় তো ফুলটা একদম ছোট হয়ে যায়, বুঝলেন? আর যদি মালটার মধ্যে পরিভুক্ত না হয় তখন ফুলটা একটু সরানো থাকে। এই একটা জিনিস। আর একটা হলো গায়ের আকৃতি দেখি বুঝি যে মালটা ফাঁকছে কিনা, মালটা কাঁচা কিনা, শরীরের আকৃতি দেখে বোঝা যায়, কথা বুঝলেন? ওটা বেচতে কাটতে একটা আইডিয়া হয়ে যায়। ও আইডিয়াটা বলি বুঝান যায় না। আপনি বুঝবেন ধর না মালটা একটা আকৃতি আছে না, যে কালারটা আছে, এটা প্রাকৃতিক কালারের লগে যদি গ্রিন কালার বা দেখতে পাতার কালার সবুজ হয় তখন মালটা তাজা। আর মালটা তখন লালচে হয়ে যায়, হ্যাঁ শরীরটা একটু লালচে হয়ে যায়, বুঝতে মালটা বাসি, অনেকদিন পাইকে গেছে, বাগানে ছিল, এখন লালচে হয়ে গেছে, তখন মালটা কিন্তু ভিতরে একটু কী হয়, খাওয়া একটু স্বাদ কম হয়।